আজ আমাদের বিবাহবার্ষিকী। আমার বউ মৌরি আমাকে চকলেট আর গোলাপ ফুল আনতে বলে, আমি ভুলে গেছি। তাই আমার বউ মৌরির এত রাগ। জীবনে যা করো, বেস্ট ফ্রেন্ড বা কাছের বন্ধুকে কোনো দিন বিয়ে করো না, না হলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। আমিও সাথে প্রেম করে বিয়ে করেছি, এখন আমার এই অবস্থা। রে, কান্না করছিস কেন? কি হলো আবার? সে কপালে হাত দিয়ে বলল, এই ছিল বুঝি আমার কপালে না? বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলি, এখন কেন এত অবহেলা? আমি আকাশ থেকে বললাম, সারাক্ষণ চোখে চোখে রাখি, আদর যত্নের কথা কি বা বলবো। অবহেলা কি বলছিস এইসব? আমি কখন তোকে অবহেলা করলাম? সে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলল, ও, এখন এটাও বুঝতে পারছিস না যে কখন অবহেলা করেছিস? জানতাম তো, মা আগেই বলেছিল কম বয়সী ছেলেরা স্বামী হিসেবে একদম বাজে হয়, বউকে শুধু কষ্ট দেয়। আমি যদি তখনই মায়ের কথা শুনতাম, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আমি যে কি করব বুঝতে পারছি না। তোকে এখন সব বলে বোঝাতে হবে? বিয়ের আগে তো খুব চোখ দেখেই মন বুঝে ফেলতি, বিয়ের পর খেলনা হয়ে গেছি না? তোরই বা দোষ কি? ছেলে মানেই তো এমনই, বউ পুরনো হলে বউকে আর ভালো লাগে না। আমার বউ মৌরি আমায় বলে উঠল আজ আমাকে স্পর্শ না করতে আর একই খাটে দুজনকে না ঘুমাতে। তাই আমি নিচে শুয়ে পড়লাম। দেখ, এইভাবে কান্নাকাটি করে আমার ঘুমটা নষ্ট করিস না। কি হয়েছে খুলে বল, না খুলে বললে বুঝবো কিভাবে? কি বললি? আমি তোর ঘুম নষ্ট করেছি? এই কথা তুই আমাকে বলতে পারলি? কদিন আগেও আমাকে ছাড়া তোর ঘুম আসতো না, এখন আমিই ঘুম নষ্ট করার কারণ? ভগবান, তুলে নাও আমাকে, তুলে নাও। আমার কথা শেষ না হতেই নাকের নাক ফুলটা খুলে আমার কাছ দিকে ছুঁড়ে মারলো। নে, এটা সোনার, বিক্রি করলে অনেক টাকা পাবি। আমি তো তোকে ফকির বানিয়ে দিয়েছি না? আমি কখন তোকে এই কথা বললাম? তুই আমাকে ফকির বানাবি কিভাবে? আমি তো এমনিতেই ফকির। কথা ঘোরাবি না, ঘুমা যা। মা বলেছিল এই ছেলে তোকে বুঝবে না, আমি শুনিনি মায়ের কথা। মা গো মা, এ কি হয়ে গেল আমার? জানি তুই আমাকে এটাই বলবি যে সপ্তাহে 4 দিন কেনাকাটা করতে আমার জন্য। জানি তুই এটাও চাস যে আমাকে নিয়ে প্রতি রবিবার ঘুরতে বেরোতে। কি হলো, মুখটা অমন করলি কেন? আমি কি তোকে কোনোদিনও বলেছি যে আমাকে সপ্তাহে 4 দিন কেনাকাটায় নিয়ে যা, প্রতি রবিবারে ঘুরতে নিয়ে যা? ওই পাগল, তুই আমাকে কোনোদিনও বুঝবি না। অয়ন, আমি ভালো করেই জানি তুই ঘুমোসনি, কথা বল। তুই আসলেই কোনোদিনও আমাকে বুঝবি না। তুই সত্যি একটা ছোট লোক, তোর মনে চেয়ে মুরগির ডিম বড়। আজকে যে আমাদের বিবাহবার্ষিকী, তোর মনে আছে কি এমন চেয়েছিলাম? চকলেট আর গোলাপই তো, তাও আনতে পারলি না। উল্টো মুখটা ব্যাঙের মতো করে শুয়ে আছিস। কই আমার নাক ফুল দে, আমি নিজেই গোলাপ কিনে আনতে পারি। তুই ঘুমা। কোথায় আজকে তুই আমার অভিমান ভাঙাবি? তা না, নিজে অভিমান করে বসে আছে। বাবারে বাবা, কি ভাব! নিচে শুয়ে থেকে মহাপুরুষত্বের পরিচয় দিচ্ছে। আমিও নিচে ঘুমোতে পারি। চুপ কর, আমার কানের পর্দা তুই ফাটিয়ে দিবি নাকি? চুপ করবো মানে কি? হ্যাঁ, তুই আমার অভিমান না ভাঙিয়ে নিচে কেন শুয়ে পড়লি? তুই তো বলছিলি না আমি কি ভুল করেছি? আমি বলবো কেন? গোলাপ আনতে আমি ভুলে গিয়েছিলাম, আমি কেন মনে করিয়ে দেব? তার উপর নাকফুলটা ছুঁড়ে মারলাম। কই তুই নিজের হাতে পরিয়ে দিবি, কিন্তু তা না করে মশাই বড় বড় কথা বলে শুয়ে পড়লেন। আমাকে আরেকটা সুযোগ দে, আর এরকম হবে না। আরেকটা সুযোগ দেব মানে? সুযোগ দিতে দিতে আমার বাচ্চার বাপ হয়ে যাচ্ছিস, তাও আমাকে বুঝছিস না। আমি মৌরির হাত দুটো ধরে বললাম, বাচ্চার বাপ হওয়ার আগেই তোকে বুঝে নেব, তুই দেখিস। তখনও না বুঝলে? তখন না বোঝার কিছু নেই, এখন ঘুমাতো। না না, শোন, তুই আমাকে বুঝিস না কোনোদিন। তখন তো তোকে এভাবে বকতে পারবো না। তোকে বকতে আমার অনেক ভালো লাগে, তুই কত শান্ত হয়ে শুনিস। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাতো।